তো আমি ডাব্লিউবিজির কিছু কাট অফ রিলেটেড এখানে কাজ নিয়ে বসেছিলাম। বাকি যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টস আছে তাদের জন্য সিলেবাস গুলো ডিজাইন করছিলাম। তো একজন আমাকে কমেন্ট করেছে যে দাদা সেমিস্টার এক্সামে হয়তো প্রবলেম হবে না, টাইম ঠিকই পাবো 2 থেকে 2.5 মাস, কারণ দুর্গাপুজোর পর টাইম থাকে। বাট দাদা ইন্টারনাল এক্সামে তো টাইম পাবো না। ইন্টারনাল এক্সামে কি করবো দাদা? তাহলে তো আমি তোমাদের একটা কথা বলছি, শোনো। দেখো, তুমি যে কোনো কলেজে অ্যাডমিশন নাও, সেটা অটোনোমাস হোক, মার্কআউট হোক, জেআইএস হোক, টেকনো ইন্ডিয়া হোক, হেরিটেজ হোক, আইএম হোক, যে কোনো কলেজে অ্যাডমিশন নাও না কেন, ইন্টারনাল এক্সামের মেন ফোকাস হচ্ছে কিন্তু অ্যাটেন্ডেন্স। মানে কি বলতে চাইছি, যে কোনো টিচারই হোক, যে কোনো সাবজেক্ট হোক, যে কোনো ব্রাঞ্চ হোক, প্রতিটা টিচার কিন্তু একটা ব্যাপারেই খুশি যে আমি ক্লাস করাবো, আমি পড়াই, যেমন পড়াই সেটা তুমি বোঝো না বোঝো, তুমি যেন আমার ক্লাসে অ্যাটেন্ড থাকো আর একটু পজিটিভ ওয়েতে, মানে লাইক হয় না, হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক 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 স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি স্যার, হ্যাঁ স্যার ওটা আপনি ঠিক বলেছেন স্যার, ঠিক আছে স্যার আমি করে নিয়ে চলে আসবো, এই জিনিসটা যেন করো। এটা যে কোনো টিচারেরই পছন্দ। সাপোজ আমি যে ভিডিও বানাচ্ছি, কেউ যদি রেগুলার আমার ভিডিওতে কমেন্ট করে, তো তাকে তো আমি একটু প্রায়োরিটি দেবো, এটা তো হিউম্যান নেচার আফটার অল। তো ওই জিনিসটা তোমাকে একটু ফলো করতে হবে শুরুতে, তাহলে ইন্টারনাল এক্সামে আরামসে তুমি মার্কস পেয়ে যাবে। কোনো রকম টেনশন নেবার কিছু নেই যে দাদা কি পড়বো, 1 মাসে দাদা এত কিছু সিলেবাস কিভাবে কমপ্লিট করব, কিছু টেনশন নেই। যেমনই পরীক্ষা দাও, যদি অ্যাটেন্ডেন্স মেনটেন রেখেছো তাহলে অটোমেটিক্যালি কিন্তু মার্কস পাবে। বাকি সেমিস্টার এক্সামের জন্য তো আমি আছি, আমি পড়াবো, আমি ভালোভাবে গাইড করব। আমাকে রেগুলারলি ফলো করো, সব প্রবলেম সলভ হয়ে যাবে। যা বলবো সত্যি বলবো, কিন্তু হ্যাঁ ফলো করতে হবে ভালোভাবে। আর কিছু জায়গায় ইনভেস্ট করতে হতে পারে, এরকম নয় যে দাদা তুমি টাকা নিয়ে নিচ্ছ বিজনেস করছো, এরকম বললে চলবে না। কিছু কিছু জায়গায় ইনভেস্টমেন্টটা দরকার, ঠিক আছে? থ্যাঙ্কস এ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।